তবুকের ময়দানে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিল। ওই যুদ্ধে প্রায় ৮০ জন মুনাফিক ইচ্ছা করে ৯-৬ করে যুদ্ধের ময়দান থেকে পালায়ে গেছে। এর ভিতরে ২-৩ জন সাহাবী ছিল, তারাও নানান অজুহাত পেশ করে যুদ্ধের ময়দানে যায়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না যে তারা ৩ জন যুদ্ধে আসে নাই। একজনের নাম হলো কাব ইবনে মালিক, কষ্ট হয় আপনাদের? আর একজনের নাম হলো মুররা ইবনে রাবিয়া, আর একজনের নাম হলো হেলাল ইবনে উমাইয়া। এই ৩ জন সাহাবী হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তবুকের যুদ্ধে। আল্লাহর নবীর অভ্যাস হলো যুদ্ধের ময়দান থেকে আসার পর তিনি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করতেন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর হাবিব তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। আল্লাহু আকবার। এটা তার অভ্যাস, বাহির থেকে আসলে এই কাজ করেন। কিন্তু ওই যুদ্ধের ময়দানে তার অভ্যাসটা ভিন্ন রকম হয়ে গেল। সে তবুকের ময়দান থেকে সোজা মসজিদে নববীতে ঢুকে পড়ল। নামাজ কমপ্লিট করার পরে বারান্দায় চুপচাপ বসে আছে। যেই ৩ জন অজুহাত পেশ করে যুদ্ধের ময়দানে যায় নাই, তারা ভয়েতে কাছে আসে না, দূরে দূরে থাকে। আর মুনাফিকরা নবীর কাছে আইসা মিষ্টি মিষ্টি বয়ান শোনায়, হুজুর আমার বউ মারা গেছে, মিথ্যা কথা। আর একজনে বলে আমার বাচ্চা অসুস্থ, এটাও মিথ্যা কথা। আর একজনে বলে আমি অসুস্থ, এটাও মিথ্যা কথা। নানান অজুহাত পেশ করে নবীরে শোনায়। এবার আপনারা বলেন, আল্লাহর নবীকে যা জানানো দরকার সেটা জানায় দেয় কে? ৩ জন সাহাবী চিন্তা করলো, যদি আমরাও মিথ্যা কথা বলি, একটু পরেই তো হযরত জিবরাইল আয়েশা গোপন তথ্য ফাঁস করে দিবে। ৩ জন সাহাবী নবীর কাছে ভয়েতে আসেন। ৩ জনে গোপনে আলাপ একটা বৈঠক করলো, কি করা যায়? বলে আমরা ৩ জনে সত্য কথা বলবো। আল্লাহু আকবার বলেন, সত্য কথা বলবো, যা হওয়ার হবে। রাসূলুল্লাহ যদি আমাদেরকে ফাঁসি দেয় সেটাও মেনে নিব, তারপরও সত্য বলা লাগবে, একটাও মিথ্যা কথা বলা যাবে না। এবার ৩ জন সাহাবী নবীর সামনে আসলো। আয়েশা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ সালামের উত্তর নিল। কাব ইবনে মালিক বলেন, আমি যৌবন প্রাপ্ত একজন যুবক, আমার শরীরে অনেক শক্তি। রাসূলুল্লাহর ডানে বামে সবচেয়ে বেশি আমি থাকতাম, যেন বেঈমানেরা তীর মেরে রাসূলকে কষ্ট দিতে না পারে।